সমবায় ভোটেও এড়ানো গেল না গন্ডগোল। কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে কোথাও বুথ ভাঙচুর, আবার কোথাও তৃণমূল বিজেপির হাতাহাতি শুরু হয়েছে। এদিন বেলা বাড়ার সাথে সাথে কাঁথি 1 নম্বর নির্বাচন কেন্দ্রে বাম প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুর করল তৃণমূল বলে অভিযোগ। অপরদিকে বিজেপির মণ্ডল সভাপতি এর ওপর হামলার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। কাঁথি 1 নম্বর কেন্দ্রে বাম প্রগতিশীল মোর্চার পক্ষ থেকে সকাল থেকে ক্যাম্প চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বাম প্রগতিশীল মোর্চার ক্যাম্পে হামলা চালায়, এমনকি তাদের ক্যাম্প অফিস ভাঙচুর ও চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। সেই সঙ্গে প্রার্থীর তালিকার ভোটার লিস্ট ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনটাই অভিযোগ করে বাম নেতৃত্ব। কি হয়েছে? থেকে এখানে বসছিলাম বামপন্থীদের সমর্থনে প্রগতিশীল দুর্নীতিমুক্ত কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটি গড়ার উদ্দেশ্যে আমাদের 5 জন প্রার্থীকে নিয়ে আমরা এখানে ক্যাম্প করেছি। চেয়ার টেবিল নিয়ে আমাদের অত বড় বুথ বাঁধা যারা অন্যরা যারা করেছে সেসব আমরা করি, কিন্তু মানুষজন আমাদের বুথে সকাল থেকেই আনাগোনা করছিল। পাশের বুথে ওনাদের বুথে মানুষজন যাননি। সেই আক্ষেপে যে কেন এত আমাদের বুথে মানুষজন আসবে, তাই তারা আক্রমণ করলেন, আমাদের টেবিল ভেঙে দিল, আমাদের ভোটার লিস্ট, বুথের কাগজপত্র সব তছনছ করে দিল, মোবাইল ছাড়িয়ে নিল একজনের। তারপরে আবার মোবাইলটা হয়তো ফেরত দিয়ে গেছে, কিন্তু মোবাইলে তার যা কি ডিলিট করে ফেরত দিল। আর কারা এইসব ঘটনা ঘটিয়েছে হচ্ছে তৃণমূল, যারা নাকি রাজ্য জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছে। তাদের উন্নয়ন কিরকম রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা দেখতে পেলাম। জোর করে একটা কোঅপারেটিভ ব্যাংকের ভোটে এইভাবে তারা আমাদের উপর আক্রমণ করলো। এখানে তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী প্রচুর মোতায়েন আছে। কেন্দ্রীয় বাহিনী যা করছে ওদের ওই করছে, ওদেরকে সিকিউরিটি দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এই ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য তাদের কোনো ভূমিকা নেই। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সকাল থেকে তো আমি এখানে আছি, কোথায় তাদের ক্যাম্প কি এসব আমি কোথাও দেখতে পাইনি। ভাবচুরের তো কোনো প্রশ্নই ওঠে না। সেন্ট্রাল ফোর্স দিয়ে তো নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, মানুষ তার ভোট দিচ্ছে। আর সেন্ট্রাল ফোর্স হোক, ইন্টারপোলের দিয়ে ভোট হোক, যাই হোক না কেন, বাংলার মানুষ, সমবায়ী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরকে ভোট দেবে এবং নির্বাচিত করবে। কোথায় কে কি অভিযোগ করছে না করছে তার কোনো সারবত্তা নেই, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ওরা ফিল্ডে না পেরে এসব কথাবার্তা বলছে, এর কোনো মূল্য নেই। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা বলে মনে হয়? সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা তো এখানে আছি, আমরা তো কোনো কিছু এরকম ঘটনা দেখতেও পাইনি। কোথায় ক্যাম্পটা আমরা সকাল থেকে দেখিও নি তাদের। অপরদিকে রামনগরের বিজেপি মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চাধাইর ওপর হামলার অভিযোগে রামনগর 2 নম্বর ব্লকের দেপালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি। কোথাও কোনো এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটে, নির্বাচনটাই সম্পূর্ণ বাতিল ঘোষণা করবে। ভারতবর্ষের ইতিহাসে সমবায় দপ্তর তৈরি হওয়ার পরে সমবায় ব্যবস্থায় প্রথম কোনো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। এর মানে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় না, সেটা ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত মনে করেছে এবং তারা বলেছে। অতএব আমরা আশাবাদী এই বাকি কেন্দ্রগুলোতে বিচ্ছিন্নভাবে যেভাবে ভোট করার চেষ্টা করছে, বানচাল হবে তাদের প্রচেষ্টা। আর পুলিশ, পশ্চিমবঙ্গের উক্তিধারী পুলিশ, দলদাস পুলিশ, ক্ষেত্রমন বিদ্যাভবনে এইমাত্র ঝামেলা করার চেষ্টা করছে। তা আমি ওখানে যাব একজন সাধারণ নাগরিক হিসেবে, আমিও রেজিস্ট করব। নেপালে পথ অবরোধ হচ্ছে, নেপালে পথ অবরোধ হচ্ছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? অত্যন্ত প্রশংসনীয়। অখিলগিরি বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজনীয়তাই ছিল না, উনি পাম্প পেয়েছেন না, উনি দোষে নেমে এসেছিলেন, এখন পাম্প পেয়েছে, আরেকজন ঘরে শুয়ে গেছে, নিয়ে তার গোষ্ঠীদ্বন্দ্ব তার এটাকে কামড়াচ্ছে সেটাকে কামড়াচ্ছে, ওই কাঁকড়ার ঝুড়ি। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন চলছে।